প্রসেনজিৎ ঋতুপর্ণার অযোগ্য সিনেমাটা এই মুহূর্তে ট্রেন্ডিং এ বস। একটা জিনিস তো প্রমাণিত হয়ে গেল যে অনেক নায়ক আসবে যাবে, প্রসেনজিৎ চ্যাটার্জি চিরকাল ট্রেন্ডিং এ থাকবে। 6.32K টিকিটস বুকড ইন লাস্ট 24 আওয়ার্স। ও মাই গড, এটা কি দেখলাম আমি, এটা জাস্ট আমি কি দেখলাম বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে স্ক্রিনে যেটা দেখাচ্ছে, যে বুক মাই শো খুলেছি, দেখাচ্ছে যে 6.32K টিকিটস বুকড ইন দ্য লাস্ট 24 আওয়ার্স, অর্থাৎ লাস্ট একদিনের মধ্যে, ঠিক আছে 24 ঘন্টার মধ্যে 6.32K টিকিট বুকস হয়েছে অযোগ্য সিনেমাটার। মানে চারিদিকে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল না, অল ইন্ডিয়া, প্যান ইন্ডিয়া জুড়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম সিনেমা অযোগ্য ঝড় তুলে দিয়েছে, জাস্ট ঝড় বয়ে যাচ্ছে। এটা তো দরকার। প্রসেনজিৎ ঋতুপর্ণা যতবার এসছে, সেটা 15 বছর আগে হতে পারে, 15 বছর পরে হতে পারে, প্রত্যেকটা টাইমে আমরা দেখেছি এই বিবর্তনটা। এই যে তাদের দর্শকদের যে ভালোবাসা, তাদেরকে নিয়ে যে দর্শকদের এত কিউরিওসিটি, দর্শকদের যে এত প্রিয় একটা জুটি, তারা সবসময় সাদরে গ্রহণ করতে ভালোবাসে সেই জুটির কাজ, সেই জুটির গল্প, সেই জুটির কেমিস্ট্রি ইনফ্যাক্ট। তো এটা তো দরকার, এটার প্রমাণিত। আবারও কারা যেন বলেছিল যে অযোগ্য নাকি উড়ে গেছে জিতের বুমেরাঙের ঝড়ে, কারা যেন বলেছিল, ফেক বক্স অফিস রিপোর্ট দিয়েছিল যে বক্স অফিসে নাকি অযোগ্য কিছুই ঝড় তুলতে পারছে না, বুড়ো হয়ে গেছে বুম্বাদা ঋতুদি, তাদের নাকি কোনো যোগ্যতাই নেই। ভাই একটা কথা শুনে রাখ, বুক মাই শো মিথ্যে হতে পারে না, তোর ভাষণ মিথ্যে কথা হতে পারে, বাট বুক মাই শো কিন্তু কোনোদিন মিথ্যে কথা বলবে না, ঠিক আছে? তাই জন্যই বোধহয় 60 বছরেও দিচ্ছে হিট আবেগের নাম প্রসেনজিৎ। এই কথাটা, এই শ্লোকটা সবাই বলতে শুরু করে দিয়েছে। আজকে বুম্বাদার 61 বছর পেরিয়ে গেছে, তোমরা সবাই জানো বন্ধুরা, যে আজকের ডেটে দাঁড়িয়েও সেই মানুষটার কোনো অহংকার নেই। আজকের ডেটে দাঁড়িয়েও সেই মানুষটার, প্রসেনজিৎ চ্যাটার্জির যে ডেডিকেশন লেভেল, যে ডিটারমিনেশন, প্রসেনজিৎ ঋতুপর্ণা এই জুটিটার দর্শকদেরকে ভালো কিছু প্রেজেন্ট করার জন্য যে খিদে, যে আগ্রহ, যে তাগিদটা, এটা পাওয়া যায় না। একটা জুটি সাকসেসফুলি 50টা ছবি করা, মুখে বলাটা একরকম আর কাজে করে দেখানোটা আরেক রকম, এটা কিন্তু সবার আগে বুঝতে হবে। এবং আমরা সবাই জানি যে প্রসেনজিৎ ঋতুপর্ণা সবার খুব মিষ্টি জুটি, সবার প্রচণ্ড ফেভারিট, ঠিক আছে, প্রচণ্ড একটা লাভেবল একটা ব্যাপার রয়েছে, প্রচণ্ড এই পেয়ারটাকে সবাই পছন্দ করেন। যেমন বই, তেমনি তাদের অভিনয়, তেমনি সিনেমার গানগুলো, সমস্ত কিছু মিলিয়ে না ব্লকবাস্টার হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। কোটি টাকা, তোমরা সবাই শুনেছো, আগের দিন আমি বলেছিলাম যে 1 কোটির ক্লাবে কিন্তু অলরেডি পা দিয়েছে অযোগ্য সিনেমাটা, এবং হলে হলে হাউসফুল। বুম্বাদা ঋতু দি বিউটিফুল, এটা কিন্তু সব জায়গায় সবাই বলছে যে সিরিয়াসলি এই জিনিসগুলোই দরকার। এবং তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা যে 8 থেকে 80 সবাই বুম্বাদাকে কতটা ভালোবাসে। বুম্বাদা ঋতুদির ছবি সেই নাগপঞ্চমী থেকে শুরু করে কত ছবি হয়েছে, জামাইবাবু জিন্দাবাদ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, ঠিক আছে, প্রচুর ছবি, দৃষ্টিকোণ বলি, প্রাক্তন বলি, ঠিক আছে, অনেক ছবি, কটা ছবির নাম বলবো, কটা ছবির নাম বলবো না, সেটা আশ্রয় সিনেমাটা হতে পারে, অনেক ভালো ভালো সিনেমা কিন্তু রয়েছে। তুমি এলে তাই সিনেমাটা খুব ফেভারিট। তো এই জুটিটাকে দেখার জন্য যারা ছোট থেকে বড় হয়েছে, আজকে বয়োজ্যেষ্ঠ হয়ে গিয়েছেন, তারা পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে কতটা হল ভরিয়ে তারা কিন্তু আশীর্বাদ করছেন বুম্বাদাকে, ঋতুদিকে। এবং এটা না দরকার যে প্রত্যেকটা জেনারেশান বুম্বাদাকে সবাই ভালোবাসে, এবং বুম্বাদার ছবি কিন্তু প্রত্যেকটা জেনারেশানের ছেলে মেয়েরা সবাই কিন্তু বুম্বাদারকে ভালোবাসে তার ছবিটা দেখতে। তার কারণ বুম্বাদা নিজের ঘরানাকে, নিজের ছবি করার যে পেশাটা, এটা কিন্তু বারবার চেঞ্জ করেছেন, তার ধারাটাই কিন্তু পরিবর্তন করেছেন। যতবার জেনারেশন পরিবর্তন হয়েছে, যতবার যুগ পরিবর্তন হয়েছে, প্রসেনজিৎ চ্যাটার্জিও কিন্তু পরিবর্তন হয়েছেন। মানুষকে নতুন কিছু দেওয়ার যে তাগিদ, যে ইচ্ছাটা, সেটা বারবার তিনি প্রমাণ করে দিয়েছেন। এবং আরেকটা জিনিস প্রমাণ করে দিয়েছেন, প্রসেনজিৎ চ্যাটার্জি ওয়ান অফ দ্য বিগেস্ট মেগাস্টার অফ ইন্ডিয়া, এটা আমরা সবাই জানি। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি, সেটা বোধহয় বক্স অফিসে বারবার বুম্বাদা প্রমাণ করে দিয়েছেন। লাস্ট ইয়ারেও 10ম অবতার তোমরা দেখে নিয়েছো, সৃজিত প্রসেনজিতের যে ম্যাজিক, যে কেমিস্ট্রি। এবং বুম্বাদা যখনই এইভাবে আসে না, একদম গ্র্যান্ডভাবে, অনেক রকম সিনেমা করে বুম্বাদা, বিভিন্ন ধারার সিনেমা করে। এখন তো আর বুম্বাদা দেবজিতের সাথে র্যাড রেসে নেই বা ইঁদুর দৌড়ের মধ্যে নেই, তিনি এখন লেজেন্ড একজন, ঠিক আছে, কিংবদন্তি।
তো কিংবদন্তিদের কাজই হচ্ছে মানুষকে ভালো ভালো জিনিস উপহার দেওয়া। সেটা হতে পারে কোনো একটা আর্ট ফিল্ম, হতে পারে কোনো একটা বিশাল কিছু হঠাৎ করে ধামাকা দেওয়া কমার্শিয়াল ফিল্ম, হতে পারে একটা মিষ্টি প্রেমের গল্প, অন্যরকম স্বাদের গল্প। তো বিভিন্ন ধরনের কিন্তু কাজ বুম্বাদা করে যাচ্ছেন। এবং যেটা বললাম যে ইঁদুর দৌড়টার মধ্যে যে নেই যে বক্স অফিসে কালেকশন করতেই হবে, এদের সাথে আমার টক্কর দিতে হবে। বুম্বাদা দেব এবং জিৎকে অত্যন্ত ভালোবাসে, স্নেহ করে তার ছোটো ভাইয়ের মতো। সুতরাং এই কম্পেয়ারটা যেন কেউ না করে। আমার মধ্যে কথা হচ্ছে এটা যে কেন কেউ যেন দেবজিতের সাথে প্রসেনজিৎ চ্যাটার্জির কম্পেয়ারটা না করে, তুলনাটা না করে। ঠিক আছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এক এবং অদ্বিতীয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং সমস্ত কন্ট্রোভার্সি বন্ধ হোক, এন্ড হোক। প্রসেনজিৎ চ্যাটার্জি যে আলটিমেট বক্স অফিস কিং, সেটা অযোগ্য সিনেমাটার মাধ্যমে আবার বোধহয় প্রমাণ করে দিল। তার কারণ এই বছরের এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বেশি বক্স অফিস কালেকশন করা সিনেমা, সবচেয়ে বেশি সাকসেসফুল করা সিনেমা হচ্ছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত, সুরিন্দর ফিল্মস প্রযোজিত প্রসেনজিৎ ঋতুপর্ণার ছবি অযোগ্য। হলে হলে প্রত্যেকটা হলে হাউসফুল রেকর্ড আমরা দেখতে পাচ্ছি। হল মালিকরা বলছে খুব খুশি হয়েছে যে বহুদিন পরে আবারও প্রসেনজিৎ ঋতুপর্ণা লক্ষ্মী লাভ করালো সমস্ত ইন্ডাস্ট্রিকে, ইনফ্যাক্ট হল মালিকদেরও। হলগুলো তো সেই কারণেই চলেনি। এবং তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, প্রসেনজিৎ ঋতুপর্ণার অযোগ্য সিনেমাটার জন্য আরও 15খানা হল কিন্তু বাংলায় নতুন ওপেন হয়েছে, সিঙ্গেল স্ক্রিন হল, যেগুলো বন্ধ হয়ে পড়েছিল। তো এই খবরটা হয়তো তোমরা জানতে না যে হল মালিকরা ভীষণ 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 খুশি। তারা চায় যে প্রসেনজিৎ ঋতুপর্ণার সেই ক্রেজটা, মানুষদের যে সেই ভালোবাসার জুটিটা, সেটা আবার যেন বারবার ফিরে আসে খুব তাড়াতাড়ি। তাহলে মানুষ আবার হলে যেতে পারবে এবং তার সাথে সাথে অন্যান্য সিনেমাও কিন্তু সেই সব হলে চলবে। তো বন্ধুরা, তোমরা কতটা এক্সাইটেড হলো এই নিউজটা দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।